ওর যদি বলা হয় ময়না ছবি কিচ্ছে না, আমিও বলো ওই ছেলেপিলিদের কাছ থেকে চিনিছি। চেনা মানে কি? মোবাইলটা দেন, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। আচ্ছা একটু ছোট্ট করে বলবেন, আপনি বলবেন যুগ চলছে ওই রকমটা কি করব। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথায় আসি। ছোট্ট বাচ্চাটা সে মোবাইল চিনলো, ছোট্ট বাচ্চাটা ডাটা চিনলো, ইউটিউব চিনলো, তার চাহিদা মতো চেয়ে নিতে শিখলো। 500 বছরের এমন অনেক বাচ্চা আছে, মোবাইল তো একটা কম্পিউটারের সমতুল্য। এ মোবাইল এত বুঝে গেল, ওকে যদি জিজ্ঞাসা করেন তোমার রবের নাম কি, অনেক বাচ্চারা জানে না। একটু কথা বলেন না। অনেক বাচ্চা রয়েছে জানে না, বলতে পারবে না। যদি বলা হয় তোমার নবীর নাম কি, তোমার নবী কে, ও বলতে পারবে না, খবর রাখে না। ওর যদি বলা হয় মানে তোমার মসজিদের, আমাদের মসজিদের ইমাম সাহেবের নাম কি বলো, মাথা চুলকবে, বলতে পারবে না। 5 জনকে দাঁড় করিয়ে তারির মাঝখানে ইমামকে রেখে মানে বলো দিন আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর কে, ও সরষের ফুল দেখবে। কিছু বোঝা যাচ্ছে নাকি? বাচ্চাটা আল্লাহ চিনেনি, বাচ্চাটা নবী চেনেনি, বাচ্চাটা মসজিদের ইমাম চেনেনি, ও নাটক চিনেছে, কার্টুন চিনেছে। চিনিয়েছেন কে? চিনিয়েছেন কে? চিনিয়েছেন তো মা, সর্বোপরি মা। এ কথাটাও আপনি অস্বীকার করতে পারবেন না। বড় বড় ডাক্তারদের গবেষণা, মোবাইল দেখিয়ে বাচ্চাকে যত ভিটামিন যুক্ত খাবার খাওয়ানো হোক, ওই খাবারে তার দেহে উপকার হবে না, হবে না, হবে না। ওর পেট ভরবে, কিন্তু ওই খাবারের যে একটা প্রোটিন, একটা ভিটামিন, এর কোনো প্রভাব ও শরীরে ফেলবে না, পড়বে না। এমনি দেখেন খাচ্ছে না, হাতে মোবাইল দিয়ে ওর যদি আপনি ভাতের পরিবর্তে অন্য কিছু দেন তাও খাবে, কেন মন নেই তো দিকে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? ওগো মা, আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, স্বামী পরিবারের প্রতি আপনার দায়িত্ব পালন করতে হবে। এই জায়গাটায় কোনো অজুহাত চলবে না। ওয়াহলিকুম নার, আপনার অধীনে যারা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আপনার অধীনে শ্বশুর যদি নাও থাকেন, শাশুড়ি যদি নাও থাকেন, স্বামীকে যদি আপনি পেশার সৃষ্টি করার ক্ষমতা না রাখেন, আর না রাখাটাই স্বাভাবিক, মা তো চেষ্টা করলে বাচ্চাগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ দেখিয়ে দিতে পারেন। ভুল বলছি নাকি বাবা? মায়ের ত্রুটির জন্য, বাপের ত্রুটির জন্য সন্তান যদি জাহান্নামী হয়, আল্লাহর কোরআন বলেছে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে সন্তান আব্বা মাকে ডাকবে। আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নামে যাব, আল্লাহ আমার আব্বা মাকে দেখিয়ে দেন। আল্লাহ বলবেন বান্দা তুমি জাহান্নামী, তোমার আব্বা মাকে কেন ডাকতে হবে? ওই বাচ্চাটা বলবে আল্লাহ, জাহান্নামী সন্তানটা বলবে আল্লাহ আমি জাহান্নামী। আল্লাহ এটা তো আমার দোষ না, এটা তো আমার দোষে না, আমার জাহান্নামী আমি হয়েছি, আমি জাহান্নামী হয়েছি। আমার জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার আব্বার ছিল, আমার মায়ের ছিল। আল্লাহ পাক ওরা আমার পথ না দেখিয়ে দেওয়ার জন্য আমি ভুল পথে চলেছি, আমি অন্যায় রাস্তায় চলেছি। আল্লাহ জাহান্নামে যদি যেতে হয় তাহলে আব্বা মাকে পায়ের তলায় পিষে সঙ্গে করে জাহান্নামায় নিয়ে যাব। একটু বলেন না নাউজুবিল্লাহ। বাপ মায়ের ত্রুটির জন্য যদি, বিশেষ করে আমার মায়েদের বাচ্চাদের প্রতি অনীহা থাকার জন্য যদি কোন সন্তান
যদি জাহান্নামী হয়, ও মা আপনি যতই ধার্মিকা হন, ধর্মপরায়ণ হন, যতই আদবী হন, বিশ্বাস করুন আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা দুনিয়ার অন্য কারণ নয়, কথা না কোরআনের, কথাটা আল্লাহর। আর আপনার প্রচেষ্টায় যদি আপনার সন্তানটা ভালো হয়, আপনার প্রচেষ্টায় যদি আপনার সন্তানটা কোরআন শেখে, আল্লাহ নবী বললেন মান করাআল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলমিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানা মিন দাউইশ শামস আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন কোন সন্তান যদি কোরআন পড়ে, কোন সন্তান যদি কোরআন শেখে, ওই সন্তান যদি তার পড়ার উপরে নিজেকে কায়েম রাখে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি এই সন্তানের আব্বা মায়ের মাথায় কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সূর্য এবং চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় সম্মানের টুপি আল্লাহ পরিয়ে দেবেন। একটু জোরে বলেন না। সন্তান খারাপ হলে খেসারাত যেমন মাকে আব্বাকে দিতে হবে, সন্তান যদি ভালো হয় পুরস্কার দেওয়া হবে, আপনার নূরের টুপি পরিয়ে সম্মানিত করা হবে বাপ মাকে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ সূর্য চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় সম্মানের টুপি পরা যে মানুষগুলোরা কারা? আল্লাহ বলবেন ওরা নবী রাসূল না, ওরা কোরআন জানা, কোরআন মেনে চলা সন্তানদের আব্বা মা। একটু মোহাব্বত করে বলেন, একটু খুশি হয়ে বলেন না। বাচ্চাটা প্রাইভেট পড়তে না গেলে মা আজরাইলের মতো ভূমিকা দেখায়। প্রাইভেটে না গেলে, বাচ্চাটা কেজি স্কুলে না গেলে, বাচ্চাটা প্রাইমারিতে না গেলে, বাচ্চাটা ইংলিশ মিডিয়ামে না গেলে, বাচ্চাটা হাই স্কুলে না গেলে, মা এখানে কঠোর। বাচ্চাটা মুক্তবে যায় না, বাচ্চাটা কোরআন শিখতে যায় না, বাচ্চাটা কোরআন পড়তে যায় না, ততটা ভূমিকা এখানে দেখানো হয়। একটু কথা বলেন, ততটা ভূমিকা দেখানো হয় না। সন্তান পড়বে কোরআন, সন্তান আমল করবে কোরআন। বাপ মাকে যদি এত উজ্জ্বল টুপি পরিয়ে সম্মান দেওয়া হয়, কারণ কিন্তু এটাই, ও যে কোরআন শিখেছে ওটা ওর নিজের ইচ্ছায় হয়নি, বাপ মা পাঠিয়েছিল তাই শিখেছে। সুতরাং পুরস্কার আগে বাপ মা পাবে। এইবার একটু বলেন দিন, সন্তান যদি গাঁজা খায়, সন্তান যদি মদ খায়, সন্তান যদি জেনা ব্যভিচার করে, তাহলে লাভটা নেব লসটা নেব না? কেমন ভুল হয়ে যাচ্ছে নাকি বিরাট? আমার বাচ্চাকে আপনি কন্ট্রোল করবেন, আমার বাচ্চাকে আপনি শাসন করবেন, সে যুগ আছে? আপনার বাচ্চারে আমি একটু শাসন করব, সে যুগ আছে? নেই তো, সে যুগ নেই তো। আপনি যদি আপনার বাচ্চাটাকে নিয়ন্ত্রণে না রাখেন, আমি যদি আমার বাচ্চাটাকে নিয়ন্ত্রণে না রাখি, গেল বলো সব শেষ হয়ে সামনের দিনে মসজিদের সভাপতি হবে মাতাল, মসজিদের সেক্রেটারি হবে মাতাল, মসজিদের ক্যাশিয়ার হবে মাতাল। লিখে রাখুন আপনি, আগামী প্রজন্ম ফুলের মতো বাচ্চাগুলো কিছু মনে নেন না, ওদের এখনো ভালো, ওরা ভালো করে এখনো সাবাল্য হয়নি, এক্ষুনি যা শুরু করেছে। আব্বা মা যদি কঠোর হাতে হস্তক্ষেপ না করেন, তাহলে ভবিষ্যৎ বলো বিরাট অন্ধকার। ভুল বলছি নাকি? কখনো বাপ মাঠ থেকে বাজার থেকে বাড়ি আসার সময় ইমাম সাহেব হুজুর বললেন, চাচাজি কিছু মনে করেন না, একটা গোপন কথা বলছি, একটা গোপন কথা বলছি। কি কথা? বলে সেই আপনার ছেলেটার বিড়ি খাচ্ছে, আপনার ছেলেটা বিড়ি খাচ্ছে দেখলাম, আপনার ছেলেটা বিড়ি খাচ্ছে দেখলাম। কে দিয়েছেন রিপোর্টটা? ইমাম সাহেব। ইমাম সাহেব রিপোর্ট দিচ্ছেন, চাচা আপনার ছেলেটা বিড়ি খাচ্ছে দেখলাম, আরো অনেক লোক, অনেক ছেলেরা খাচ্ছে বলো, কিন্তু যার ব্যাপারে অভিযোগ করেছেন বুঝতে হবে তাকে তিনি ভালোবাসেন। আপনার ছেলেটা বিড়ি খাচ্ছে, এটা খারাপ লাগলো যে। চাচাজি বাড়ি যে চাচিমাকে বলছেন, তুমি কিছু জানো, কোনো খবর টবর রাখো কিছু? কি খবর? তো ছেলে নাকি বিড়ি খাচ্ছে। মাথা খারাপ তোমার? কে বলেছে? রিপোর্ট কে দিয়েছে?
দিয়েছে একজন, সে বলা যাবে, রাখো দিন দেখি। আসলে আমাদের ওই দিন গেলে উন্নতি হচ্ছে তো, গ্রামের কিছু লোকের চোখে মুখে ফুটতেছে, ওরা সহ্য করতে পারছে না। আমার ছেলের নামে মিথ্যা বদনাম দিচ্ছে, তোমার পারো যদি নামটা একটু বলো আমি একটু দেখি। নাম বলা যাবে না, তবে যে রিপোর্টটা দিয়েছে সে বলে ভুল রিপোর্ট দেওয়া লোক না। তুমি যাই বলো, ও যদি আমার কাছে এসে অন্যায় স্বীকার না করে, ওর দুপুরের ভাত বলো বন্ধ, দুপুরি ভাত বন্ধ। যদি রাত্রেও যদি ও অন্যায় স্বীকার না করে, বলো রাত্রির ভাতও বন্ধ। বাপ বাড়ির কথা না শুনে ইমামের কথা বিশ্বাস করে ভাত বন্ধ করে দিলেন, রাগে না বলো, ওরে পথে আনার জন্য। মা গোপনে গোপনে যোগাযোগ করলো ছেলেটার সঙ্গে, এখোকা তুই রান্নাঘরের পিছন দিক থেকে দরজা আছে না একটা, ওই দরজাতে ঢুকবি, ঢুকে ভাত খেয়ে আবার ওই দরজা দিয়ে মাঠ দিয়ে বেরিয়ে যাবি। তোর বাপ বলো জিজ্ঞাসা করলে আমি বলবো না, ও কালকে থেকে খাইনি। কিছু বোঝা যাচ্ছে না? আচ্ছা, ভালো হবে বলে মনে হয়? যাক, আমার অত্যন্ত প্রিয়, স্নেহের, মহব্বতের, কাছের ছোট ভাইয়ের মতো মাওলানা আব্দুল মাতিন সাহেব স্টেজে এসে গেছেন। আমি কি বলেছি এত সময় ধরে? তার মূল কথা হলো এটাই, আল্লাহ বলেছেন নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, অপরকে বাঁচাও। কথা প্রসঙ্গে বলেছি, পুরুষের তুলনায় নারীর জাহান্নাম থেকে বাঁচা সহজ, অথচ নবী দেখলেন জাহান্নামে নারীরা বেশি। একটা হাদিস বলেছি, দুনিয়ার সব সম্পদ শ্রেষ্ঠ সম্পদ হলো সতী নারী। আল্লাহ যার দাম যত বেশি, সে যদি খারাপ হয় লস বলো এরকম হবে। বলতে বলতে শেষ পর্যায়ে যেখানে এসেছি, একজন নারী যদি মনে করেন জাহান্নাম থেকে বাঁচবো, শুধু বেপর্দা, বেহায়াপনা, মহিলা সমিতি, বন্ধন এগুলো না করে জাহান্নাম থেকে যে বাঁচা যাবে, শুধু তাই না, একদিকে তাকে যেমন বেপর্দা, বেহায়াপনা থেকে বাঁচতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, পাশাপাশি তার পরিবারের প্রতি তার দায়িত্ব পালন করতে হবে। পরিবারের ভিতরে বিশেষ করে মায়ের কোলে থাকে তার সন্তান, এই সন্তানগুলোকে জাহান্নাম থেকে মা যদি বাঁচানোর চেষ্টা না করেন, তাহলে ও মা যত ধার্মিকা হন, ধর্মহারা সন্তান কিন্তু ও মার জাহান্নামে নিয়ে যাবেন। আমার কথা বুঝতে অসুবিধা হলো কি? ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সুন্দর করে ভালো করে গুছিয়ে আমার ছোট ভাই মাওলানা আব্দুল মাতিন সাহেব তিনি বলবেন। মায়েদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, আপনারা এত সুন্দর একটি মজলিসের আয়োজন করেছেন। তবে বক্তাদের অল্প স্বপ্ন হলেও কিছু কথা যদি পরিবারে এর প্রভাব ফেলা যায়, তবেই এই কষ্ট, মেহনত, খরচ খরচা আল্লাহ চাইলে সার্থক হবে। যা বলেছি, কোন মা বোনকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, ওরা আমার মা, ওরা কেউ আমার বোনের সমতুল্য, ওদেরকে কষ্ট দিয়ে আমার লাভ কি? বরং আপনাদেরকে ভালোবেসেই বিপদের জায়গাগুলো স্মরণ করিয়ে দিয়েছি। ভুল হতে পারে, ভাষাগত ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আগামী 17ই মাঘ তরণীপুরে মা আমেনা মাদ্রাসাতুল বানাত নামে মেয়েদের যে মাদ্রাসাটা আছে আমাদের, ওই মাদ্রাসার ইসালে সওয়াব 17ই মাঘ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের যত প্রতিষ্ঠান আছে, ছেলেদের না, আমি মেয়েদের কথা বলছি, মেয়েদের যত মাদ্রাসা আছে তার ভিতরের একটি মাদ্রাসা তরণীপুরের মা আমেনা মাদ্রাসাতুল বানাত। আল্লাহর মেহেরবানি, আমি বলছি তাই না, আপনি যে দেখে আসবেন, খাওয়া দাওয়া পড়াশোনা সম্পূর্ণ মিশন ক্যাটাগরির। একটু আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসার ইসালে সাহেব 17ই মাঘ, আমি তার সাথে একটু যুক্ত আছি, একটু জড়িয়ে আছি। দাওয়াত দিলাম আগামী 1লা, 2রা, 3রা ফাল্গুন জামিয়া রহমানিয়া রিসালে সওয়াব। জানেন আপনারা, তবুও একটু মনে করিয়ে দিলাম,
নন্দীগ্রামে আমাদের একটা মাদ্রাসা আছে, যেটা বর্তমান এখন আমার দায়িত্বে। ওই মাদ্রাসাটা আল্লাহ চাইলে মাঘ মাসের ভিতরে সাত ঢালাই হবে। মেদিনীপুর জেলার ভিতরে সিলসিলাই মুজাদ্দিদ জামানের মতাদর্শের পক্ষে আল্লাহ চাইলে নয়নান সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা একটা ভিত বা সিলসিলার একটা দুর্গ তৈরি হবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। মোহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা